কর্মজীবনে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকারা এই সময় নতুন ইনকাম সোর্স খুঁজে পেতে পারেন, তবে ভুল ইনভেস্টমেন্ট কিন্তু এড়িয়ে চলতে পারে। যারা অবিবাহিত রয়েছেন এদের এই সময় কিন্তু পরিবারের থেকে বিয়ের কোনো আলোচনা বা কোথাও কোনো শুভ প্রস্তাব আসতে পারে বিয়ের জন্য। আর যারা বিবাহিত তাদের জন্য পারস্পরিক বোঝাপড়া বাড়বে, তবে একে অপরের অনুভূতিকে গুরুত্ব না দিলে ভুল বোঝাবুঝিও তৈরি হতে পারে। নতুন চুক্তি, রিলঞ্চ বা স্টার্ট আপ এক্সপেনশনের জন্য যথেষ্ট ভালো সময়, তবে আগে থেকে ডকুমেন্টকে ঠিক করে রাখা ভীষণ দরকার। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাং হি তারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ধনু রাশির জুলাই মাসের মাসিক রাশিফল, অর্থাৎ জুলাই মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক ভাগ্য, সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা, লাভ লাইফ, ম্যারেড লাইফ, কেরিয়ার, সন্তান ভাগ্য, ব্যবসা, সমস্ত কিছু আমি ডিটেলসে সেক্টর ওয়াইজ আমি আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ। আর শেষে থাকছে আপনাদের জন্য জুলাই মাসের মহা উপায় কী থাকবে এবং কোন শুভ রং আপনারা ব্যবহার করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে কাজে লাগাতে পারেন। তাহলে প্রথমেই দেখে নিই, চলুন। ধনু রাশির ক্ষেত্রে যখন এই মাস শুরু হচ্ছে, জুলাই মাস যখন শুরু হচ্ছে, তখন নবগ্রহের স্থিতি ঠিক এরকম থাকবে। আপনাদের তৃতীয় স্থানে রাহু রয়েছে, চতুর্থ স্থানে শনিদেব বসে রয়েছে। রাহু শনির কোনো পরিবর্তন ঘটছে না। শুক্র আপনার ষষ্ঠ স্থানে থাকলেও কিন্তু 26 তারিখে চলে আসছে আপনার সপ্তম স্থানে। এখানে রবি বৃহস্পতি বসে আছে, বৃহস্পতির কোনো পরিবর্তন না হলেও রবি কিন্তু অষ্টম স্থানে চলে আসবে 16 তারিখ। সেখানে রবি বুধ একসাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। মঙ্গল কেতু আপনাদের ভাগ্যস্থানে ভৌমনাশ যোগ করে রয়েছে, যদিও মঙ্গল 28 তারিখের পর আপনার কর্মস্থানে চলে যাবে। চলুন দেখে নিই সেক্টর ওয়াইজ। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে ধনুরাশির জাতক জাতিকাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। 16 জুলাইয়ের পর রবি এবং বুধ যখন অষ্টম স্থানে আসবে, তখন মানসিক অস্থিরতা, গোপন রোগ বা হরমোনজনিত সমস্যা বাঁচতে পারে। স্ত্রীরোগ, যৌন স্বাস্থ্য এবং হাড়ের বা জয়েন্টের সমস্যা দেখা দিতে পারে। শনির চতুর্থভাবে থাকার জন্য পিঠ, কাঁধ, ফুসফুসের সমস্যা হতে পারে। 28 তারিখের পর মঙ্গল যখন দশম স্থানে আসবে, তখন কাজের চাপ, অতিরিক্ত দায়িত্ব এবং ক্লান্তির কারণে শরীরের ওপর প্রভাব ফেলতে পারে এবং নিয়মিত যোগাভ্যাস এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম ভীষণ দরকার। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই মাস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য চ্যালেঞ্জ এবং সুযোগ দুটোই থাকবে। বৃহস্পতি শুক্র সপ্তম ঘরে যখন 26 তারিখের পর থাকবে, তখন পার্টনারশিপ বা বিবাহিত জীবনে পরস্পরের মাধ্যমে আর্থিক সহযোগিতা হতে পারে। অষ্টম ঘরে রবি বুধ থাকার জন্য অপ্রত্যাশিত আর্থিক ঝুঁকি আনতে পারে, বিশেষ করে ইন্স্যুরেন্স, কর, চিকিৎসা সংক্রান্ত বা আইন সংক্রান্ত ক্ষেত্রে। 28 তারিখের পর মঙ্গল যখন দশম ঘরে প্রবেশ করবে, তখন কর্মজীবনে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকারা এই সময় নতুন ইনকাম সোর্স খুঁজে পেতে পারেন, তবে ভুল ইনভেস্টমেন্ট কিন্তু এড়িয়ে চলতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, এই মাস হচ্ছে ধৈর্য এবং বোঝাপড়ার পরীক্ষার মাস। বৃহস্পতি শুক্র সপ্তম ঘরে, মানে প্রেমজ সম্পর্কে, একে অপরের সঙ্গে সময় কাটানো, পরস্পরের প্রতি বিশ্বাস বাড়া। যারা নতুন প্রেমে পড়েছেন সবে সবে, তাদের জন্য এই মাসের সম্পর্ক অনেকটা এগিয়ে যাবে। তবে কেতু নবম ঘরে থাকায়, মানে অতীতের সম্পর্ক, ধর্মীয় বিশ্বাস বা পারিবারিক কারণে সম্পর্ক নিয়ে মতবিরোধ তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে রিলেশনের মধ্যে রয়েছেন, কেতু তৃতীয় স্থানে থাকার জন্য অহংকার, আত্মরক্ষার প্রবণতা থেকে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। 26শে জুলাইয়ের পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। ধনুরাশি নিয়ে আমার এই আলোচনা
আপনাদের জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপরে কিন্তু নির্ভর করে। কারণ আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হতে পারেন, কিন্তু অন্যান্য ধনুরাশিদের থেকে আপনার জন্মকুণ্ডলী তো আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, বর্তমানে যে আপনার সময় অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে সেগুলো আলাদা, আপনার হাতের গঠন, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে আপনি কতটা রেজাল্ট পাবেন, কতটা রেজাল্ট পাচ্ছেন না। তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার কোথাও মনে হয় যে আপনার জীবনের সাথে এই আমার এই আলোচনায় কোথাও অমিল রয়েছে, তাহলে বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাত বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখানেই লুকিয়ে রয়েছে কেন আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না। আপনি সেটা করে দেখুন, সেই অনুযায়ী আপনি প্ল্যানিং করুন, দেখবেন আমার এই আলোচনার মধ্যে দিয়েও রেজাল্ট আপনি পাবেন। চলুন এবার কথা বলবো স্টুডেন্টের বিষয়ে। স্টুডেন্টের ক্ষেত্রে এই মাস কিন্তু চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হতে পারে। বৃহস্পতি সপ্তম ঘরে, মানে একাডেমিক পার্টনারশিপ বা গাইডেন্স থেকে ভালো ফল মিলতে পারে। তবে অষ্টম ঘরে রবি এবং বুধ 16 তারিখের পর কিন্তু মনোসংযোগ কমাতে পারে, একাধিক বিষয় নিয়ে বিভ্রান্তি আনতে পারে, কারণ রাহু তৃতীয় ঘরে রয়েছে। পড়াশোনার মধ্যে প্রতিযোগিতা নিয়ে আসতে পারে, তবে নিজের প্রচেষ্টায় এগিয়ে যাওয়া ভীষণ দরকার। যারা গবেষণা করছেন, মেডিকেল, সাইকোলজি, জ্যোতিষবিদ্যা বা সিক্রেট কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, ফরেন্সিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। গ্রুপ স্টাডিজ বা টেকনিক্যাল বিষয়গুলো প্ল্যানিং করে চললে পড়াশোনার যথেষ্ট উন্নতি পাওয়া যাবে। চাকরির ক্ষেত্রে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেতু নবম ঘরে থাকায় বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে চাকরি, আইনি বা ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্ত কর্মে বাধা আসতে পারে। তবে অষ্টম ঘরে রবি এবং বুধ 16 তারিখের পর হঠাৎ জব চেঞ্জ, গোপন কোনো পলিসি অথবা অফিসে কোনো কমিউনিকেশন গ্যাপ তৈরি করতে পারে। তবে বৃহস্পতি এবং শুক্র সপ্তম ঘরে, মানে 26 তারিখের পরে সিনিয়রদের সাথে দ্বারা সহযোগিতা, প্রফেশনাল রিলেশনশিপ থেকে কোনো না কোনো সহযোগিতা আসতে পারে। 28 তারিখের পর মঙ্গল যখন দশম ঘরে প্রবেশ করবে, তখন আপনার কর্মক্ষমতা ও কর্মোদ্যোগ ডবল হয়ে যাবে এবং সেই সুযোগকে কাজে লাগাতে পারলে একদম সঠিক সময় সঠিক কাজ পাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন। সেই সাথে এই ভিডিওটা অন্যদের শেয়ার করবেন এবং অন্য যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। কারণ আপনার একটা শেয়ার হতে পারে তার লাইফের মোড় চেঞ্জ করে দিতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে বলবো জুন মাস কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে, বিশেষ করে 26 তারিখের পর শুক্র যখন সপ্তম ঘরে প্রবেশ করবে। যারা অবিবাহিত রয়েছেন এদের এই সময় কিন্তু পরিবারের থেকে বিয়ের কোনো আলোচনা বা কোথাও কোনো শুভ প্রস্তাব আসতে পারে বিয়ের জন্য। আর যারা বিবাহিত তাদের জন্য পারস্পরিক বোঝাপড়া বাড়বে, তবে একে অপরের অনুভূতিকে গুরুত্ব না দিলে ভুল বোঝাবুঝিও তৈরি হতে পারে। যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছেন এই মাসটা কিন্তু কিছুটা মিশ্র ফল দেবে, কারণ শনি আপনার চতুর্থ স্থানে রয়েছে। ফলে শনির চতুর্থ এবং কেতু নবম স্থানে রয়েছে, যে কারণে দাম্পত্য জীবনে অতিরিক্ত চাপ, আর্থিক টানাপোড়েন বা স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসা এবং মেডিটেশন দুটোই কিন্তু অত্যন্ত দরকার। আপনাদের মধ্যে যারা রয়েছেন, যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, যারা জীবনে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, আপনার দ্বারা যা কিছু করবার সমস্ত ট্রাই করে ফেলেছেন, কিন্তু তবুও আপনি জীবনে সাকসেস দেখতে পাচ্ছেন না। লড়াই করতে করতে আপনার দেওয়ালে পিঠ ঠেকেনি, দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে, কিন্তু আপনি অনড়। আপনি জীবনে ঘুরে দাঁড়াতে চাইছেন, খালি রাস্তা খুঁজছেন, পাচ্ছেন না। এমতো অবস্থায় যদি আপনার জীবনে ঘুরে দাঁড়াতে চান, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি আমার সাথে চেম্বারে কনসাল্ট করতে পারেন অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন। আমি কে দেখাবো আপনি আপনার জীবনে কি করে এগোবেন এবং প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে আপনি জীবনে কি করে সফলতাকে খুঁজে পাবেন। তাই যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, নিচের
নাম্বার দেওয়া রয়েছে, ডেসক্রিপশনও নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবারে চলে আসবো ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপের মাধ্যমে লাভের সুযোগ পাবেন। বৃহস্পতি এবং শুক্র সপ্তম ঘরে রয়েছে, ফলে ব্যবসার পরিধি বাড়তে যথেষ্ট সাহায্য করবে। বিশেষ করে যারা কনসালটেন্সি, ট্যুরিজম, ফ্যাশন, হসপিটালিটি বা আইনি ব্যবসায় রয়েছেন। তবে অষ্টম ঘরে রবি এবং বুধ হঠাৎ করে ব্যবসায়িক গোপনীয়তা ফাঁস করতে পারে, কর রিলেটেড বা আইনি সমস্যা সৃষ্টি করতে পারে। কেতুর প্রভাবে ব্যবসায়িক নীতি বা পরিকল্পনার পরিবর্তন আসবে। 28শে জুলাইয়ের পর মঙ্গল যখন দশম ঘরে গেলে নতুন চুক্তি, রিলঞ্চ বা স্টার্ট আপ এক্সপেনশনের জন্য যথেষ্ট ভালো সময়। তবে আগে থেকে ডকুমেন্টকে ঠিক করে রাখা ভীষণ দরকার। এবারে চলে আসবো এই মাসে আপনার ক্ষেত্রে শুভ রং কী হবে। এই মাসে আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে সোনালি বা গোল্ডেন ইয়েলো। এই রং আপনার জীবনে সৌভাগ্য, মানসিক স্থিতি এবং সম্মানকে বৃদ্ধি করবে। আর এই মাসে আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহা গুরুভে নমঃ। এই মন্ত্রটা আপনি প্রতিদিন সকালবেলা গঙ্গার জল ছিটিয়ে স্নান করে 108 বার পাঠ করবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার একটা হলুদ কাপড়ে 7টা চানা ডাল, একটা কাঁচা হলুদ এবং একটা হলুদ চন্দনের কাঠ বেঁধে কোনো মন্দিরে দিয়ে আসবেন। এবং প্রত্যেক দিন সকালে আপনার যে সম্মানীয় ব্যক্তি রয়েছে, গুরু রয়েছেন, শিক্ষক রয়েছেন, তাদের পায়ে হাত দিয়ে নমস্কার করে আশীর্বাদ নেবেন। আপনি যদি এটা করেন, আপনার জীবনে কিন্তু গুরুর আশীর্বাদ, বৃহস্পতির আশীর্বাদ আপনার জীবনকে ভরিয়ে দেবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখের পর শুক্র এবং বৃহস্পতি একসাথে যুক্ত হবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হিতারামা।